السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة مفتاح الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والذاكرين والحمد لله رب العالمين ذكر حقا مذهقانا خمزقانا فويل للمصلين تدميان حاتي كورو حاتي لكم পায়ে করু পায়ে কম জুবান জারি আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা
আল্লাহ তাআলার ঘর মসজিদে ইসলামী মাহফিলে আসার এবং বসার মধ্যে তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 1 মিনিট চিন্তার বিষয়, এই মুহূর্তে আমার আপনার মতো যুবক, আমার আপনার মতো মানুষ অনেক অনেক গুনার কাজে লিপ্ত আছে, অনেক অসুস্থ অবস্থায় আছে, অনেক অনেক বিভিন্ন দুনিয়ার ফিতনা ফাসাদের রং তামাশায় লিপ্ত আছে। আমার আপনার আল্লাহ তাআলা যদি চাইতেন গুনাহের কাজে আমাদেরকে রাখতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে অসুস্থ বানিয়ে গড়ে রাখতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে দুনিয়ার রং তামাশায় লিপ্ত রাখতে পারতেন, কিন্তু রাখেননি। তার মানা হলো আল্লাহ তাআলা সব চাইতে বেশি আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তা আসলে কেন ইসলামী মাহফিল এত লম্বা আলোচনা না, আমি অত সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আজকাল আমাদের সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, রিজিকের অভাব, বেশি বেশি অসুস্থতায় ভুগছি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না, সব সময় দুনিয়ার তামাশায় লিপ্ত থাকি। কোন সময় সারা দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আল্লাহ তাআলার কথা আমাদের স্মরণ হয় না। সব সময় থাকি আমরা দুনিয়ার তামাশায়, জন্য শান্তি নাই। আসলে আমরা যদি আল্লাহর ভয় যাই, আল্লাহ তাআলাই বলেছেন আল্লাহ আমাদের ভয় যাবেন। আমরা যদি নামাজি হয়ে যাই, আমাদের সব কিছু আল্লাহ তাআলা গায়বী ভাবে ব্যবস্থা করে দেবেন। আমরা যদি ঠিকমতো নামাজ পড়তাম পারি, তাহলে আমাদের রিজিক আল্লাহ তাআলা অটোমেটিক ঘরে পৌঁছাবে। আপনারা বলবেন কিভাবে? সেটা একটি গল্প বলবো, গল্প নয় মানে একটি ঘটনা বলবো। উক্ত ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আসলে কি আল্লাহ তাআলার পথে চললে, নামাজ পড়লে আল্লাহ তাআলা কি করে রিজিক পৌঁছে দেন। একটা ঘটনা বলবো, ও ঘটনা দ্বারা বুঝবেন। আর আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু নামাজের জন্য ডাকেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাথে আল্লাহ তাআলা কথা বলার জন্য ডাকেন আমার মনে হয়। আর না হয় দৈনিক 5 বেলা আজান হয়, 5 বেলা আজানের সময় বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু ফজরের নামাজের সময় বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আলাদাভাবে বলা হয় শুধু ফজরের ওয়াক্ত। তার কারণ কি? কারণ আল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছেন, বান্দা সারা রাত ঘুমাইয়া পার করেছিস, বান্দা তোর সাথে আমার কথা হয় নাই, বান্দা আয় না, বান্দা আয়, একটু সময় আমার সাথে কথা বলে যাইবে। যখন বান্দা ফজরের ওয়াক্তে বান্দা যখন মসজিদে এসে নামাজ পড়ে, আবার যখন জোহরের আযান হয়, আল্লাহ তাআলা আবার ডাকেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। এইভাবে যখন আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ তাআলা বলেন বান্দা কই ফজর বেলা, তোর সাথে আমার কথা হয়েছে বান্দা, সারা দিন পার হয়ে গেছে বান্দা, তোর সাথে আমার কথা হয় না বান্দা, বান্দা এখন তো দুপুর হয়ে গেছে বান্দা, আয় না বান্দা আয়, আমার সাথে একটু সময় কথা বইলা আবার যাইবে কি যখন জোহরের নামাজ পড়া, যখন জোহরের সময় বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বইলা যখন বান্দা যখন চলে যায়, আবার যখন আসরের আযান হয় আর বলা হয় হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, আবার যখন আল্লাহ তাআলা ডাক দেন বলেন বান্দা কই দুপুরে আমার সাথে কথা কইছিলে বান্দা, এখন তো বিকাল হয়ে গেছে বান্দা, এখন তো বিকাল হয়ে গেছে বান্দা, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, বান্দা আয় না বান্দা আয়, আমার সাথে একটু সময় কথা বইলা আবার যাইবে কি যখন জোহরের আযান আসরের আযান শেষ হয়ে যায়, আসরের আযানের সময় যখন বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বইলা যখন বান্দা চইলা যায়, আবার মাগরিবের সময় আল্লাহ তাআলা বলেন বান্দা কই বিকাল বেলা তুই আমার সাথে কথা কইছিলে বান্দা, বান্দা এখন তো সূর্য ডুইবা যাইবে, বান্দা এখন তো রাত হয়ে যাবে, বান্দা আজকে যদি সূর্য ডুবে যায়, এই সূর্য
আগামীকাল আসবে না, আগামীকাল আসলেও ওই সূর্যটা তার পোশাক পরিবর্তন করে আসবে। বান্দা আজকের বিকাল চলে গেলে, এই দিন আজকের দিন চলে গেলে আর আসবে না। বান্দা আয় না, বান্দা আয়, শেষবারের মতো আমার সাথে একটু সময় কথা বলে যাই। আল্লাহ। আবার যখন এশার আজান হয়, আল্লাহ তাআলা আবার ডাকেন। এখন আমার কাছে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আল্লাহ তাআলা তো মাগরিবের সময় বলেছেন যে শেষবারের মতো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, তাহলে এশার সময় আল্লাহ তাআলা আবার ডাকেন কেন? শুনেন আল্লাহ কি বলেন। এশার সময় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ভালো করে জানি এখন রাত 8টা বাজে, রাত 9টা বাজে, আমি ভালো করে জানি এখন তুই খানা খাইবি, ভাত খাইবি, খাইয়া তো তুই ঘুমায় যাবি। বান্দা ঘুম কিন্তু মৃত্যুর সমান, ঘুম কিন্তু মৃত্যুর সমান। এই ঘুমে যদি তুই ঘুমাইয়া যাস আর আমি আল্লাহ যদি তোর ঘুম থেকে তুলি, তাইলে তুই ঘুম থেকে উঠতে পারবে, আর না তুই ঘুম থেকে উঠতে পারবে না। বান্দা আয় না, বান্দা আয়, শেষবারের মতো আমার সাথে একটু সময় কথা বলেছে। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পরিপূর্ণ তো জীবন পরিপূর্ণ, নামাজ সফল তো দুনিয়া আখিরাত সফল। নামাজ যদি আমরা সুন্দরভাবে পড়তাম পারি, দুনিয়া অর্জন করতাম পারবো, আখিরাত অর্জন করতে পারবো। এই জন্য মোহতারাম হাজির, আমরা নামাজ ছাড়া যাবে না। আফসোস লাগে আল্লাহ তাআলা কিভাবে ডাকেন বান্দাকে মহব্বত করে, আয় না বান্দা আয়, তোর সাথে কথা না হইলে আমার ভালো লাগে না, আয় না বান্দা আয়, এইভাবে আল্লাহ তাআলা ডাকেন। কিন্তু কিছু বান্দা তবুও সাড়া দেয় না। তুমি অসুস্থ হইবা না তো হইবা কে হইব? তুমি হসপিটালে ভর্তি হয়ে থাকবা না তো কে থাকবে? তোমার ঘরে রিজিকের অভাব থাকবো না তো কার ঘরে থাকবে? বান্দা নামাজ যদি ওকে করে নেই, জীবন ওকে হয়ে যাবে। নামাজ যদি পরিপূর্ণ করে নেই, জীবন পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজির, আমরা নামাজ ওকে করে নেব। তো বলছিলাম যে নামাজ পড়লে ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক পাঠায় দেন। এটা বিশ্বাস হবে তখনই যখন আমি একটি ঘটনা আপনাদের শোনাবো। এক ব্যক্তি, তার ঘরের মধ্যে কোনো পরিবার নাই, ওই ঘরের মধ্যে ছিল এক স্বামী আর স্ত্রী, আর কেউ নেই। ওই স্বামী আর স্ত্রী যখন তারা ঘর নাই বাড়ি নাই, তারা জঙ্গলার মধ্যে বাস করত। এমন সময় তার সম্পদ কিচ্ছু ছিল না। তার সম্পদ ছিল মাত্র 3টা সম্পদ ছিল। নাম্বার 1 সম্পদ আছে তার একটা গাভী, নাম্বার 2 সম্পদ হচ্ছে তার 1 বস্তা গম, নাম্বার 3 সম্পদ হচ্ছে তার হালকা জমি ছিল, যে জমির মধ্যে সে শাক সবজি ইত্যাদি ফলন করে খাইতো। ওই জঙ্গলার মধ্যে যখন বাস করত, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। এমন সময় স্ত্রী রাত দেবো, প্রাণের স্বামী আমার, একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। পেটের মধ্যে কোন খিদা, পেটের মধ্যে খুব খিদা, কিন্তু কোন খানা পাই না। বান্দা ওই বেচারা স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, যাও যাও তুমি রিজিক তালাশ করতে যাও। ওই ব্যক্তি, ওই স্বামী বেচারা স্ত্রীর কথা শুনে যখন ঘর থেকে বাহির হইল রিজিক তালাশ করার জন্য, এমন সময় আবার করে আসলো ওই ব্যক্তি, আয়েশা বলল, স্ত্রী আমি তো রিজিক তালাশ করার জন্য বাহিরে যাচ্ছি, কিন্তু আমি কোথায় রিজিক তালাশ করতে যাইব? স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, আমাদের সম্পদ বলতে কিচ্ছু নাই, আমাদের সম্পদ মাত্র 3টা। নাম্বার 1 সম্পদ হচ্ছে আমাদের 1 বস্তা গম, নাম্বার 2 সম্পদ হচ্ছে আমাদের 1 বস্তা গাভী, নাম্বার 3 সম্পদ হচ্ছে আমাদের হালকা জমি। ও আমার প্রাণের স্বামী, 1 বস্তা গম ছিল, ওই গম তো তুমি গমের মেশিন ওয়ালা ভাইকে দিয়ে আসছিলে আটা বানিয়ে দেওয়ার জন্য। ও আমার প্রাণের স্বামী, ওই গমের আটাগুলো তুমি নিয়ে আসো, আমরা রুটি বানাইয়া আমরা খাইব। ওই স্বামী বেচারা স্ত্রীর কথা অনুযায়ী গমের আটা যখন বাহির হয়, এমন সময় মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। এমন ভাবে যখন ডাক আসছে, এমন সময় ওই বেচারা স্বামী চিন্তিত হয়ে গেল আর ভাবতে লাগলো, আয়
হায় হায় হায়, এখন তো আমি গমের আটা আনার জন্য যাইব, কিন্তু এমন সময় আমার মালিক আমাকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আমার রব আমাকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আমি নামাজের দিকে যাইতাম, আমি সফলতার দিকে যাইতাম, আমি কল্যাণের দিকে যাইতাম। হায় 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 হায়, এখন আমি কি করব, কি করব, নামাজে যাইব নাকি গমের আটা আনার জন্য যাইব? 1 মিনিট ওই ব্যক্তি চিন্তা করার পর, 1 মিনিট ওই ব্যক্তি চিন্তা করার পর ভাবলো, না না না, আগে আমি নামাজে যাইব। আমি যদি নামাজ ওকে করে নেই, আমার সফলতা এমনিতে আসবে। আমি যদি নামাজ ওকে করে নেই, আমার গমের আটা আমি আনতে হবে না, আমার মালিক এনে দিবেন। ওই ব্যক্তি এই চিন্তা করে মসজিদের দিকে রওনা শুরু করলো। এমন সময় পিছন থেকে এই ব্যক্তি ডাক দিল, ও আমার প্রাণের চাচা, ও আমার প্রাণের চাচা, তোমার তো সম্পদ বলতে কিচ্ছু নাই, তোমার তো সম্পদ বলতে কিচ্ছু নাই। তোমার হালকা জমি ছিল, তোমার হালকা গম ছিল, ওই গমের আটাগুলো আমাদের দোকানে তুমি রেখে আসছিলে আটা বানিয়ে দেওয়ার জন্য। ও চাচা, আমরা 1 মাসের জন্য দোকান বন্ধ রাখবো, তুমি যদি এই মুহূর্তে যাও, এখন যদি যাও, তাইলে গমের আটা পাইবা, আর নামও পাইবা না। এমন সময় চাচা চিন্তায় চিন্তিত হয়ে গেল, হায় 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 হায়, হায় 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 হায়, আমাদের সম্পদ কিচ্ছু নাই, আমরা রিজিকও কিচ্ছু নাই, খাবার কিছু নাই। এমন সময় হালকা একটু গম ছিল, এই গমগুলো যদি আমরা হারায় ফেলি, তাইলে তো আমরা খানা বন্ধ হয়ে যাবে। হায় 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 হায়, এখন কি করব, কি করব? ওই ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেল, ওই ব্যক্তি মসজিদের দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। 2 নম্বর বিপদ, ওই ব্যক্তি নামাজে যখন রওনা হয়ে গেল, গমের দিকে তাকায় নাই, রিজিক এমনিতেই আসবে, রিজিকের দিকে তাকায় নাই, তাকাইছে কোন দিকে? নামাজের দিকে। ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে আসলো, এমন সময় আরেকটা লোক ডাক দেওয়া, ও চাচা, ও আমার প্রাণের চাচা, তোমার সম্পদ বলতে কিচ্ছু নাই, তোমার সম্পদ ছিল মাত্র 3টা। নাম্বার 1 সম্পদ তোমার 1 বস্তা গম, নাম্বার 2 সম্পদ তোমার হালকা জমি, নাম্বার 3 সম্পদ তোমার একটা গাভী ছিল। ও চাচা, এই গাভীটা, তোমার যে একটা গাভী ছিল, ওই গাভীটা হঠাৎ ঘর থেকে বাহির হয়ে কোথায় জঙ্গলের মধ্যে চলে গেছে। ও চাচা, তুমি এখন যদি বাড়ি যাও, তাইলে তোমার গাভীটা পাইবা, আর যদি এখন বাড়ি তুমি না যাও, তাহলে তোমার গাভীটা তুমি পাইবা না। চাচা কি করবা, কি করবা? ওই ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেল, আর উপর দিকে বলল, রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মুজিবুদ দাওয়াত। হে আল্লাহ, তুমি তো রহমান, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো মায়াশীল, আল্লাহ তুমি তো জানো, ভালো করে জানো, আল্লাহ আমার সম্পদ কিচ্ছু নাই, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, কল্যাণের দিকে যেই দেখি, আল্লাহ আমার 1 বস্তা গম কেউ আমি হারাইলাম, আল্লাহ এখন যদি আমার গাভীটাও হারাইয়া যায়, আল্লাহ আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ফকির বানাইও না, যেমন ফকির হইলে মানুষের কাছে হাত পাততে হয়, যেমন ফকির হইলে তোমাকে ভুলে যেতে হয়, আল্লাহ তুমি আমাকে এমন ফকির বানাইও না। ওই ব্যক্তি এখন ভাবলো, এখন কি করা যায়, কি করা যায়? আমি গাভী আনতে যাইব নাকি সফলতা অর্জন করতে যাইব? আমি গাভী আনতে যাইব নাকি নামাজে যাইব? না না না, আমি আগে নামাজে যাইব, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব। যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতাম পারি, তাহলে এমনিতেই আমার গাভী আল্লাহ তাআলা গায়েবী ভাবে ব্যবস্থা করে দিবেন। 2টা বিপদ সামনে রেখা, শুধু বিপদ নাই, মহা বিপদ সামনে রেখা ওই ব্যক্তি গেছে আল্লাহ তাআলার ডাকে। কোথায় গেছে? মসজিদে। কোথায় গেছে? নামাজে গেছে। 3 নম্বর, যখন ওই ব্যক্তি যখন মসজিদের ভিতরে ঢুইকা গেছে, এমন সময় আরেকটা লোক দেখে বলে, চাচা তোমার সম্পদ কিছু নাই গো চাচা, তোমার সম্পদ আছে মাত্র 3টা। 1 নম্বর সম্পদ তোমার 1 বস্তা গম, তুমি হারাইয়া ফেলছো। 2 নম্বর সম্পদ তোমার একটা গাভী ছিল, তুমি তাও হারাইয়া ফেলছো। ও চাচা, এখন লাস্ট একটু তোমার সম্পদ
আছে, যে সম্পদ হালকা জমি, যেই জমির মধ্যে তুমি শাক সবজি ইত্যাদি ফলন করছো, ও চাচা দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না গো চাচা, পানির মেশিনওয়ালা ভাই বলছে এই মুহূর্তে তুমি যদি যাও তাইলে তোমাকে পানি দিবে, আর যদি তুমি না যাও পরবর্তী তোমাকে পানি দিবে না। ওই ব্যক্তি এখন চিন্তায় চিন্তিত হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেল, আর ভাবতে লাগলো হায় 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 হায়, এখন কি করবো, এখন কি করবো, দুইটা সম্পদ হারাইলাম, এখন কি 3 নম্বর সম্পদকেও হারাতে হবে, কি করা যায়, কি করা যায়, আমি নামাজ পড়ব নাকি আমি আমার জমি তালাশ করতে যাইব? 1 মিনিট চিন্তা করার পর ভাবলো না না না, আমি আগে নামাজ পড়ে নেই। ওই ব্যক্তি যখন মসজিদে ঢুকিয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া যখন ওই ব্যক্তি ওয়াক্তের নামাজ আদায় করিয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া দুটো হাত মালিকের দিকে তুলল, তুইলা বলল রব্বে কারীম আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না মুজিবুদ দাওয়াত, আল্লাহ তুমি আমাকে এমন ফকির বানাইও না যেমন ফকির হইলে আমি রাস্তাঘাটে আল্লাহ মানুষের হাতে হাত পাততে হইব, আল্লাহ তুমি আমার এমন ফকির বানাইও না যেমন ফকির হইলে আল্লাহ আমি তোমাকে ভুলে যাব, এমন ফকির আমাকে বানাইও না রে আল্লাহ। ওই ব্যক্তি যখন নামাজ শেষ করিয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া দুটো হাত মালিকের দিকে তুলিয়া এইভাবে যখন আল্লাহ তাআলাকে সুন্দরভাবে তখন তার মনের বাসনাগুলো বলল, আমার উপর দিকে আমার আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ হয়ে গেল, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে কুদরতি অন্তরের মধ্যে মহব্বতের ভালোবাসার ঢেউ জেগে উঠলো। এখন ভাবলো, এখন ওই ব্যক্তি তখন কান্না করে করে আর বিপদের দোয়া, বিপদের তাসবিহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই তাসবিহটা পড়ে পড়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির সামনে গিয়া দরজার মধ্যে ডাক দিল, প্রাণের স্ত্রী আমার দরজাটা খুলো, দরজাটা খুলো, তোমার স্বামী আসছে, দরজাটা খুলো। দরজাটা খুইলা স্বামী বেচারা দেখে তার স্ত্রী মুস্কি মুস্কি হাসতেছে আর রুটি বানাইতেছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন দেখলো রুটি বানাইতেছে, এমন সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও আমার প্রাণের স্ত্রী, স্ত্রী আমার ঘরের মধ্যে না খাবার ছিল না, গম তো গমের দোকানে রয়ে গেছে, বললো যে গম দিবে না, সে কোথায় চলে গেছে, তুমি গম পাইছো কই বা গমের আটা পাইছো কই, তুমি রুটি কেমনে বানাইতেছ? স্ত্রী বেচারি হাসতে হাসতে বলে, মুস্কি মুস্কি হাইসা বলে, প্রাণের স্বামী আমার, তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও, আমি যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া মালিককে বলছি, মালিক তুমি আমাকে ফকির বানাইও না, আমাদেরকে ফকির বানাইও না, আল্লাহ আমার স্বামী আমার ঘর থেকে বাহির হইছে গো আল্লাহ, আল্লাহ তোমার গায়বী ভাবে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি চাইলে সবই পারো, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক বানায় দাও। এইভাবে যখন দোয়া করতেছিলাম প্রাণের স্বামী আমার, এমন সময় দেখি একটা লোক আমাদের গমের আটার বস্তাটা বাড়ির মধ্যে আইনা দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ তাআলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওই ব্যক্তি 2 নম্বর, তার যেই গরু গাভী ছিল, যেই গরুর মধ্যে, ওই গরুর মধ্যে গেল, গিয়া দেখে তার গাভীটাও হাজির, আশ্চর্য হয়ে গেল আর বলল, প্রাণের স্ত্রী আমার, আমি যখন নামাজে যাই এমন সময় শুনলাম আমার গাভীটা হারায় গেছিল, এখন গাভী কই থেকে আসলো? স্ত্রী মুস্কি মুস্কি হাইসা বলে, প্রাণের স্বামী আমার, গাভীটা ঠিকই হারাইছিল, গাভীটা হারানোর পর আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লাম, বিপদের তাসবিহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহটা পড়ছিলাম আর দুটো হাত মালিকের দিকে তুলে বললাম, ও দয়ার মালিক, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার,
সীমাবদ্ধ না। আল্লাহ তুমি তো 99 পদের মালিক। আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের রব। আল্লাহ তুমি চাইলে সবই পারো। আল্লাহ আমাদের গাবি হারাই গেছে, আমার স্বামী বেচারা রিজিক তালাশ করতে যাইতেছে, এখন যদি আয়েশা দেখা যায় গাবিটা হারিয়ে গেছে, সে চিন্তিত হয়ে যাবে গো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও, আমাদের গাবিটাকে আমাদের ঘরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ তুমি চাইলে সবই পারো গো মালিক। আল্লাহ তুমি আমাদের গাবিটাকে পৌঁছে দাও। প্রাণের স্বামী আমার যখন আমি মুনাজাত শেষ করিয়া জানালা করলাম, এমন সময় দেখি একটা বাঘ আমাদের গাবিটাকে দৌড়াইতে আমাদের ঘরের মধ্যে আইনা দিয়া চলে গেছে। আল্লাহু আকবার। ও স্বামী আমার, আমি চিন্তিত হয়ে গেছিলাম আমাদের গাবিটাকে নাকি ওই বাঘ যদি খেয়ে ফেলে তাহলে আমাদের কি হবে, আমি চিন্তিত হয়ে গেছিলাম। ও প্রাণের স্বামী আমার, কিন্তু আল্লাহ তাআলার কি মায়া, আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলা আমাদের এই গাবিটাকে একটা বাঘের মাধ্যমে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওই ব্যক্তি গেছে তার জমিন তালাশ করতে, তার জমির মধ্যে পানি দিল কি দিল না দেখতে গেছে। এমন সময় গিয়া দেখে তার ওই জমির মধ্যে পানি ভরপুর। মেশিনওয়ালা ভাইকে ডাক দিয়ে বলল, ও মেশিনওয়ালা ভাই, তুমি না আমি যখন নামাজে যাই তুমি না আমাকে বললা তুমি আমাদেরকে পানি দিবা না, তুমি আমাদেরকে পানি দিবা না। স্বামী আমার, ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি বললা পানি দিবা না। ওই ব্যক্তি বলল, আরে তোমাকে পানি তো দিলাম না নে, কিন্তু আমার জমিতে পানি দেওয়া অবস্থায় মেশিন চাইরা একটু রেস্ট করতে গিয়েছিলাম, এমন সময় আমার ঘুম লেগেছিল, আর ঘুমেছিলাম আমার জমি পানি বইয়া তোমার জমিও পানি ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ চাইলে কিছুই হয় না। ওই ব্যক্তি কয়টা বিপদ সামনে রেখে গেছে, ওই ব্যক্তি 3টা বিপদ সামনে রেখা, 3টা বিপদ সামনে রেখা ওই ব্যক্তি গেছে কোথায়? নামাজে। আল্লাহ তাআলাকে সাড়া দেওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, কল্যাণ পাওয়ার জন্য ওই ব্যক্তি গেছে মসজিদে। কয়টা বিপদ নিয়া? 3টা বিপদ নিয়া। 1 নম্বর তার গমকেও হারাইলো, 2 নম্বর তার গাবিটাকে হারাইলো, 3 নম্বর তার জমিটাকেও হারাইলো। কিন্তু আল্লাহ তাআলার কি মায়া, আল্লাহ তাআলার কি মমতা, আল্লাহ তাআলার কি মহব্বত। আল্লাহ ওই ব্যক্তি নামাজে গেছে, এই জন্য সব কিছু আল্লাহ তাআলা গায়বী ভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দ্বারে চাওয়ার মতো চাইতে হবে। এখন যদি আমরা মসজিদে আসি, আয়েশা বলে, আল্লাহ, এক ব্যক্তি মসজিদে আসছিল, আয়েশা বলে, আল্লাহ, আগামীকালকে আমার ফুরের বিয়া দিতাম, আগামীকালকে আমার মাইয়ার বিয়া দিতাম, এখন তো কিছু টাকা দরকার। আল্লাহ, আল্লাহ, 2 লাখ টাকা দরকার। আল্লাহ, কিন্তু বলছি তোমার দ্বারা যা চাইবো তা দিলেই ভাই, আল্লাহ তুমি দিলাও। আস্তে আস্তে পার করে দিয়েছে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি 2 লক্ষ টাকা পায়নি। ব্যক্তি ভাবলো কিতা হয়, মনে হয় আল্লাহ তাআলা জানালা উনালা মুখে লাগাল পাইরা না দিতে পারে না, তাই বাড়িতে যাই জানালা উনা খুললা দিই, সব খুললা দিছে, তবুও পায় না। বুঝছি আল্লাহর মনে হয় বেশি বললো ভাই জানলাম কে হারিয়ে দিতা। এক কাম করে আমি বাইরে যাই, বাইরে গিয়ে আল্লাহ এখন আর কোনো জানলাম কে আদালাইলা তোরা সিবাসবা নাই, খালি দিতে রাখি। এইরকম চাইলে হবে? এইরকম চাইলে হইবে না, এরকম চাইলে পাইবা না, এরকম মোনাজাত করলে মোনাজাত কবুল হবে না। চাওয়ার মতো চাইতে হবে। আর বাঙালি কি? বাঙালি তো হুজুগে বাঙালি, দিলেও খুশি না। আল্লাহ তাআলা যত দেন, নিয়ম তো আছে যে আমরা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতাম, কিন্তু আমরা করতাম পারি না। এক ব্যক্তি মসজিদ হইছে 1 লাখ টাকা লাগে, ফুরে বিয়া দিত। আরো ব্যক্তি আর কি, আল্লাহ 1 লাখ টাকা দরকার, মানে ফুরে বিয়া দিতাম। গালাতে দুটো পুলিশ বল, পুলিশে বলছে যে ওই ব্যক্তি আল্লাহ দরবারে খর যে 1 লাখ টাকা দরকার। মানে এক পুলিশে আরেক পুলিশকে টুমকি দেওয়া হয়, ও ভাই এই ব্যক্তি মনে হয় খুব গরিব, খুব অসহায়, আমাদের কাছে তো 1 লক্ষ টাকা নাই, আমাদের কাছে 50,000 টাকা আছে, ওই টাকাটা দিয়ে দিই, অল্প হলেও সহজ হয়ে যাবে। তা ওই পুলিশরা 50,000 টাকা তাকে দিয়ে দিল। কিন্তু কি হুজুগে বাঙালি, ওই ব্যক্তিটা বাহিরে গেছে, বাড়িতে কইছে, আল্লাহ আমি তো তোমার দ্বারা চাইছিলাম 1 লাখ টাকা, আমি জানি গো আল্লাহ তুমি 1 লাখ টাকা আমারে দিছো, আর পুলিশ তো ঘুষখোর, পুলিশে 50,000 টাকা মারি দিছে। চিন্তা করছেন
এই নাম হচ্ছে বাঙালি, হুজুগে বাঙালি। আরেক সুর উঠছে কিতার মাঝে, নাইকল গাছও নাইকল চুরি করতো। মালিকে দিকে লিখতে হয়, এই সুর বাহ আমার গাছও কেন উঠছস? তখন না বা আমি তোমার গাছও নাইকল চুরি করতাম, করছি না, আমি উঠছি তো গাছ কাটাম। ব্যাককলের করে ব্যাককল, নাইকল গাছও কিতা গাছটা খানি, গাছ না এদিকে জমিলে আমি দিলাম। চিন্তা করেন, এর নাম হচ্ছে বাঙালি, হুজুগে বাঙালি। এর জন্য মোহতারাম হাজির, আমরা নামাজ পড়তে হবে। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পরিপূর্ণ তো জীবন পরিপূর্ণ। নামাজ আমরা ওকে পাইলে দুনিয়া পাইমো, আখিরাত পাইমো, সব কিছু আমরা পাইমো। এর জন্য মোহতারাম নামাজ পড়বো, আর আল্লাহ তাআলা যা দেন তার সবর করবো, শুকরিয়া আদায় করবো। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনো কখনো আপনার রিজিকের অভাব হয় না। এরপরে অসুস্থ হইলে আমরা ফট করি ডাক্তারের কাছে যাই, গিয়ে ডক্টরের কাছে সিরিয়াল ধরি, বিভিন্ন সময় লম্বা লাইন সারা দিন ডাক্তারের কাছে বের করি। আরে বেটা, একটা দিন তো তুই বলস নাই যে আল্লাহকে, আল্লাহ তোমার কোরআন শরীফে, তোমার কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয় বার মধ্যে লেখা আছে যে শিফার কথা, সুস্থতার কথা। দিলে তুমি কি একবার আল্লাহ তাআলাকে বলছো কোরআন শরীফ বুকে নিয়ে, আল্লাহ তোমার কোরআন শরীফের মধ্যে 6 বার শিফার কথা বলা হয়েছে, সুস্থতার কথা বলা হয়েছে। আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতা দান না করো, তোমার কোরআন শরীফ আমি ছাড়বো না। আল্লাহ তাআলা কি তোমাকে সুস্থ না দিয়ে পারবে? পারবে না। তুমি চাওয়ার মতো চাইছো। এই জন্য মোহতারাম হাজির, আল্লাহর ভয় যেতে হবে। আল্লাহর ভয় গেলে আল্লাহ তাআলা তোমার হয়ে যাবেন। এরপরে আমরা সবাই হাঁটতে বইতে চলতে ফিরতে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। রাস্তা যাইরাম জবানে রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ, টিলার উপর দিকে উঠবো, বলবো সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। টিলার নিচ থেকে নিচের দিকে নামবো, বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ঘুমাবো, ঘুমানোর সময় বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুম থেকে উঠবো, আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা বাথরুমে যাব, বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। আমরা বাথরুম থেকে বের হব, আমরা বলবো যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাযা ওয়া আফানি। আমরা মসজিদে ঢুকবো, বলবো ডান পাও দিয়ে প্রবেশ করব, দোয়া করব আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা মসজিদ থেকে বের হব বাম পা দিয়ে বের হব এবং দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিদ্দুমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরকম যদি আমরা ভালো ঘুম তৈরি করি, হতে পারে এই সামান্যতম আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঘুমের আগে ওযু করে ঘুমাইব, ঘুমের আগে ওযু করে ঘুমাইলে সারা রাত ইবাদতের সব পাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সব করে ঘুমাইবে। জান্নাতের সারা গাছ একটা রাখা মানে আপনারা গিয়া হইব 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে ঘুমাইবে। জান্নাত আপনার লাগি একটা ঘর নির্মাণ করে রাখা হইব। 4 বার সূরা ফাতিহা করে ঘুমাইবে, 4000 টাকা সদকা করার সওয়াব হইব। 4 বার দুরূদ শরীফ করে ঘুমাইবে, একটা উমরা হজের সওয়াব হবে। এইরকম ছোট ছোট আমলগুলো আমরা করে রাখবো। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আগে আমাকে তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করতা। সবাই আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।